আমি সৌরভ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌরভ দাস। আমরা এই মুহূর্তে আছি বিক্রমপুরের দাসপাড়ায়, আর আমার সামনে এখন আছেন কিরিয়া দাস মহাশয়। ওনার কাছ থেকে আমরা জেনে নেবো যে এই চারটা যে শিব মন্দির ইতিহাসটা জানার চেষ্টা করব। তো সম্ভবত বললাম প্রায় 400 বছরের পুরানো, এবং এই চারটা মন্দির চারটা ফ্যামিলি। ওই প্রথম মন্দির যেটা ডান দিকে আছে সবচেয়ে উঁচু যেটা, সেটা আমাদের দাস নেই, ছোট দাস, বড় দাস। বড়, হ্যাঁ বড়, আমরা ছোট দাস। তারপরে এই যে লেখা আছে প্রহ্লাদ দাস, এটা হচ্ছে বড় দাসের। এই মন্দিরটা হচ্ছে বড় দাসদের, বড় দাসের। আর এটা পাইনদের। ওটা পাইন দেয়। পাইন বলতে পাইন বলতে ওই যে মজুরাগ্রস্ত পাইন কিনা। আর ওই মন্দিরটা হচ্ছে আপনার রাজা অথবা রানী। বয়স্ক লোক বলছিলেন ওনার পিসিমা নাকি নির্মাণ করেছেন, রাজার পিসিমা, মানে সিমলাপালের রাজা তো নাকি? হ্যাঁ হ্যাঁ। কে নির্মাণ করেছে জানিনি, আমাদের বলে জানি। আপনাদের বলতে আমাদের বংশধর কে ছিলেন? মানে আপনারা পাইন নাকি? না, আমরা দাস। তো সেবা হয়, এটা এই খরচটা কোথা থেকে আসে? আমরা তিনি মন্দিরের এগেনস্টে অসুবিধা করে জমি এই মন্দিরগুলোর জন্য মোটামুটি 40 বিঘা সম্পত্তি দিয়েছিল। তো সেবা করার জন্য নাকি? হ্যাঁ, নিত্য সেবা করার জন্য। নিত্য সেবার জন্য রেখেছি। অধিকারী ওনারা ও অধিকারীদেরকে পূজা করার জন্য এখানে দিয়েছিলেন 40 বিঘা সম্পত্তি। কারণ ওই 40 বিঘা সম্পত্তিতে চাষ করে যা উপার্জন হয় সেটা থেকে নিত্য সেবা হয়। নিত্য সেবা হয়। মানে আনুমানিক এটা কত বয়স হবে এই মন্দিরগুলো? 400-র উপরে। 400-র উপরে। রাজার আমলে হতে পারে, মদনমোহনেরও জগবন্ধু, জগবন্ধুর আমলে। আর এখানে আপনার ওই রাধা দামোদর মন্দিরটা, ওইটাও কি সমকালীনই? উনি ঠাকুর অনেকদিন আগে এসেছিলেন। ঠাকুরটি রয়েছিলেন পূজারীর ঘরে, ব্যানার্জিরা ওর পূজক।